হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি সেই সব শৌখিন আপুদের জন্য যারা একটু ড্রেসের মধ্যে ডিজাইন পছন্দ করেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু কামিজের ডিজাইন শেয়ার করব। কামিজগুলো আমি প্রিন্টের কাপড়, এক কালার কাপড় ও লেস দিয়ে ডিজাইন তৈরি করেছি। সবগুলো ড্রেসের ডিজাইনে আমি আপনাদেরকে খুলে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি দেখে আপনারাও ড্রেসের ডিজাইন সম্পর্কে আইডিয়া পাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিও আরও পেয়ে যাবেন। আমি পূর্বে এভাবে কামিজের ডিজাইন তৈরি করে ভিডিও তৈরি করেছি। তো যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা দেখেনি তারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমেই আমি কামিজটি খুলে দেখাচ্ছি। এখানে আমি এক কালার কাপড়টি দিয়ে গলার দিকে ডিজাইন তৈরি করে দিয়েছি এবং সাইডে লেস দিয়ে বর্ডারে ডিজাইন তৈরি করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি লেসটি লাগিয়ে নিয়েছি। এরপর হাতার দিকেও আমি একটু ডিজাইন তৈরি করে নিয়েছি। তো দুটো হাতাই আমি দেখিয়ে দিচ্ছি। হাতার নিচের পোর্শনে এখানে আমি লেস ইউজ করেছি এবং এক কালার কাপড়টি দিয়ে তার উপরে প্রিন্টের কাপড়টিকে ত্রিভুজের মতো করে ডিজাইন তৈরি করে দিয়েছি। কামিজের নিচের পোর্শনেও আমি লেস ব্যবহার করেছি। তো এখানে আমি ক্রস লেসটি ইউজ করেছি এবং নিচের দিকে আমি পাতা পাতা লেসটি ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন লেসগুলোর কারণে ড্রেসটির লুক চেঞ্জ হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও চাইলে গজ কাপড় এভাবে লেস ব্যবহার করে ড্রেসকে অসাধারণ লুক দিতে পারেন। এটার সাথে পায়জামাতেও আমি একটু ডিজাইন তৈরি করে নিয়েছি, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। পায়জামাতেও আমি এক কালারের কাপড়টি ব্যবহার করেছি এবং লেস ব্যবহার করেছি। তো একদম পায়ের বর্ডারের দিকে আমি গলায় যে লেসটি ইউজ করেছিলাম সেই লেসটি পায়জামার নিচের বর্ডারের দিকে ইউজ করেছি। ক্রস লেসটি দিয়ে নিয়েছি আর ত্রিভুজাকারের মতো করে প্রিন্টের কাপড়টি দিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি। এভাবে গোছ কাপড়, প্রিন্টের কাপড় দিয়ে আপনারা লেস দিয়ে টু পিসগুলো তৈরি করতে পারেন। খুবই সুন্দর লাগে এগুলো দেখতে, সাথে এক কালার ওড়না নিলে আরও সুন্দর লাগবে। এরপর এই কামিজটিও আমি গোছ কাপড় ও লেস দিয়ে তৈরি করেছি। এই কামিজের সাথে ম্যাচিং বেবি ড্রেসও ছিল, সেটি আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো ড্রেসটিকে খুলে দেখাচ্ছি। এখানে আমি এক কালার কাপড়টি দিয়ে এভাবে কলসির মতো করে ডিজাইন তৈরি করেছি এবং সাইডে আমি লেস ব্যবহার করেছি। হাতায়ও আমি লেস ইউজ করেছি।
কামিজের নিচের পোর্শনে আমি ডাবল লেয়ার করে লেস বসিয়ে দিয়েছি। এখানে আমি নিচের লেসটি দিয়েছি আর এখানে সোজা লেসটি ব্যবহার করেছি। এভাবে কামিজের নিচে লেস বসিয়ে বর্ডার তৈরি করলে সিম্পল কামিজে খুব অসাধারণ একটা লুক আসে। আপনারা চাইলেও গজ কাপড়ে এভাবে লেস ব্যবহার করে ড্রেসটিকে খুব সুন্দর একটি লুক দিতে পারেন। এর সাথে পায়জামাটিও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এতেও আমি একটু লেস ব্যবহার করেছি। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ক্যামেরাটি কাছে দূরে করার জন্য কালারে ডিফারেন্স চলে আসছে, তো আপনারা বুঝে নেবেন। ড্রেসটি কালো আর লাল কম্বিনেশনে ছিল। তো এখানে আমি পায়জামাতে একটু লেস ব্যবহার করেছি। তো মাত্র 20 টাকার লেস ব্যবহার করে আপনারাও এভাবে সুন্দর পায়জামাটি তৈরি করে নিতে পারেন। এরপর এই বেবির ড্রেসটি আমি 4 বছরের বেবির জন্য তৈরি করেছি। এখানে আমি একটি পার্ট দিয়ে নিয়েছিলাম কুচি দিয়ে। তো আমার বেবি ড্রেসের আলাদা ভিডিও রয়েছে, সেটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এরপর এই রাউন্ড ড্রেসটি ছিল খুব কম কাপড়ের তৈরি রাউন্ড ড্রেসটি। তো আপনাদেরকে খুলে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে গলায় লেস ব্যবহার করা হয়েছে আর শো বোতাম ব্যবহার করা হয়েছে। তো হাতার দিকে লেস ব্যবহার করা হয়েছে এবং নিচের দিকে নিচের পোর্শনেও লেস লাগিয়ে নেওয়া হয়েছে। তো এগুলো ছিল কিছু থ্রি পিস কালেকশন, এগুলো গজ কাপড়ের ছিল না। তো এগুলোতে শুধুমাত্র আমি লেস ব্যবহার করে ডিজাইন করেছি। তো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি, যারা এভাবে থ্রি পিসেও লেস দিয়ে ডিজাইন তৈরি করতে চান তারা একটু আইডিয়া পাবেন। এখানে হাতায় আমি দুটো লেস ব্যবহার করেছি। এভাবে হাতার নিচের পোর্শনে আমি লেস ব্যবহার করেছি এবং একটু উপরে বর্ডারের উপরে আমি সোজা লেসটি ব্যবহার করেছি। এতে করে হাতায় একটি সুন্দর ডিজাইন তৈরি হবে। একইভাবে কামিজের নিচের পোর্শনেও আমি লেস ব্যবহার করেছি। তো নিচের দিকে আমি দেখতে পাচ্ছেন এভাবে লেসটি দিয়েছি আর সোজা লেসটি আমি উপরে বর্ডার তৈরি করে ব্যবহার করেছি। আমার এখানে থ্রি পিসের নিচের প্রিন্টটি ডিজাইনে একটু বাঁকা ছিল, লেসটি ব্যবহার করার কারণে সোজা একটি বর্ডার তৈরি হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে লেস ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। এর সাথে আমি একটি ডিজাইনার পায়জামা তৈরি করে নিয়েছি, সেখানেও আমি লেস ব্যবহার করেছি এবং নিচে একটু ডিজাইন তৈরি করে নিয়েছি। তো এখানে পায়জামার নিচের দিকে আমি একটু ঢেউ ঢেউ করে ডিজাইন তৈরি করে নিয়েছি এবং ক্রস লেসটি দিয়ে ডিজাইন তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন পায়জামাটি কি সুন্দর দেখা যাচ্ছে। এরপর এই কামিজটি খুব সিম্পলভাবে আমি তৈরি করেছি, শুধুমাত্র হাতায় আমি বেগুনি কালার লেস দিয়ে নিয়েছি।
তো হাতার লেসটি আমি বডির যে ফুল ছিল ফুলের কালারের সাথে ম্যাচিং করে তো হাতায় আমি বেগুনি কালারের লেস ইউজ করেছি। তো এটার পায়জামাটিও আমি কালো পায়জামাটির মতোই ডিজাইন তৈরি করেছি, ক্রস লেস দিয়েছি এবং নিচের দিকে ঢেউ ঢেউ করে ডিজাইন তৈরি করে নিয়েছি। তো এখানেও একইভাবে আমি বেগুনি কালার লেসটি প্রিন্টের ফুলের সাথে ম্যাচিং রেখে তারপর ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে ম্যাচিং কালার করে লেস ব্যবহার করলে ড্রেসের সৌন্দর্য কিভাবে বেড়ে যায়। তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা কামিজের ডিজাইন এবং কিভাবে লেস ব্যবহার করতে হয় সে সম্পর্কে একটু আইডিয়া পাবেন। তো এই ডিজাইনার কামিজগুলোর সাথে আমার কিছু ডিজাইনার বেবি ড্রেসেরও কালেকশন ছিল, সেগুলো আমি আলাদা ভিডিও তৈরি করেছি। তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা বেবি ড্রেসের ডিজাইনগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।